এই যে হিন্দুরা যে লাফালাফি করে, এরা হচ্ছে কাপুরুষের জাত। আপনি আমি দাঁড়িয়ে যাই, দেখবেন ধুতি খুলে লেংটি নিয়ে পালাচ্ছে। যতজন সাহাবীর ইতিহাস আমরা পড়েছি, নারী হোক পুরুষ হোক, সবাই সদা সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইভেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা যুদ্ধে নিজে গেছেন নবীজির সাথে। হ্যাঁ, সেখানে আমাদের নারীরা তো দূরের কথা, এলাকার বহু পুরুষও আছে, লড়াই কি জিনিস মাথায় নেই। কিন্তু সেদিন বেশি দূরে নয়, আগামীতে কোনো এক লড়াইয়ের ডাক আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের চূড়ান্ত লড়াইয়ের সুসংবাদ দিয়েছেন যে মুসলমানদের সাথে হিন্দুস্তানে একটা লড়াই হবে। ও লড়াইয়ের মূল্য এত বেশি যে নবীজি বলছেন ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে, আল্লাহ তাআলা তাদেরকে বদরের সাথীদের মতো সম্মান দান করবে। ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা বদরের শাহাদাতের মতো মর্যাদা পাবে, এবং সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার হলেন তারা, এক নম্বরে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনবেন? ঈমান আনবেন। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়নের অনেকগুলো ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হলো আল্লাহ এবং তার রাসূল যা বলছেন তা মেনে নেয়া। নবীজি বলেন, তোমরা কি জানো সবচেয়ে মুফলিস কে? অর্থশূন্য, সম্পদ শূন্য কে? সাহাবায়ে কেরাম এক একজন এক এক ভাবে ব্যাখ্যা দিলেন। নবীজি বললেন, আদালতে আখিরাতে সবচেয়ে মুফলিস হলো, সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে অনেক শুরুর দিকে অনেক ধরনের সওয়াব নিয়ে আদালতে আখিরাতে উঠবে। সে ভাবটা এমন নিবে জান্নাতে সোজা চলে যাবে। যখন ফুলসিরাত পাড়ি দিতে যাবে এই সময়ে একটা ধমক সে খাবে, বলবে তোমার সাথে কারো কোনো লেনা দেনা আছে নাকি, সেগুলো আগে একটু হিসাব নিকাশ চুকা। যখন এটা বলা হবে, কিন্তু লোকটা বুঝতে পারতেছিল যে কিছুক্ষণের মধ্যে সোজা জান্নাতে চলে যাবে, এমন পরিমাণ তার নেক হয়েছে, নেকের পাল্লা ভারীও হয়েছে। যখন ধমক খাবে, সাথে সাথে পিছন থেকে অসংখ্য মানুষ ধেয়ে আসতে থাকবে। একজন এসে বলবে, তুমি আমার 10,000 টাকা সাদা মেরে দিয়েছ। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ 10,000 টাকা মেরে দিয়েছে, আমাকে কোনোদিন হিসাবটা ফেরত দেয় নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে কিনা? বলবেন, আল্লাহ হ্যাঁ এটা হয়ে গেছিল। বলবো, ঠিক আছে 10,000 টাকা দিয়ে দাও, কিন্তু টাকা তো নিয়ে যাইতে পারে না। নিয়ে যেতে পারে? অবশ্য আপনাদের এলাকায় এরকম থাকতেও পারে। হ্যাঁ, সেখানে কি সল। তবে এরকম যাদের অভ্যাস আছে তাদের ওই যে কাফনের কাপড়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয়া দরকার, কারণ ওগুলো দেয়া লাগবে নাকি লাগবে না। যখন বলা হবে ফেরত দাও, সে বলবে আল্লাহ কি দিয়ে ফেরত দেব? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার যে নেকি আছে সেখানে একটা মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হবে, 10,000 টাকার কি পরিমাণ দেয়া লাগবে, দেয়া শুরু করবে। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা হাঁস চুরি করছিল, আজকে আমি দেখতে পাচ্ছি এই চোর ছিল সে, অথচ সে ছিল মসজিদের মুসল্লি, দুনিয়াতে ধরতে পারি নাই, আজকে তো প্রমাণ হয়ে গেছে, আমার হাঁসের দাম চাই, দেয়া লাগবে। আরেকজন আসবে, বলবে আল্লাহ আমার নৌকা মেরে দিয়েছে নদীতে, সে ছিল সর্দার, কোনোদিন কিছু বলতে পারি নাই, আজকে দেখতে পাচ্ছি সে ছিল এই চোর। এবার দিতে 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 যার যেখান দিয়ে যা নষ্ট করেছে সব কিছুর জবাব দিতে দিতে যত নেয়ামত নেক নিয়ে উঠছে সব বরবাদ হয়ে যাবে, আর থাকবে না। কিন্তু দেখা যাবে তখনও গ্রাহক বাকি। একজন এসে বলবে, আল্লাহ ও আমার সম্পদ নষ্ট করেছে, একসাথে জমি ছিল, আমার জমিনের সীমানা ক্রস করেছে, সেখানে মরিচ করছে, হলুদ করছে, সেগুলো সব নিজেই খাইছে, কোনোদিন আমার দেয় না, এটা চাই। ফেরেশতারা দেখবে আমল হতো না, কি দিয়ে দিবে। তখন আল্লাহ বলবেন, এবার যারা তার কাছের পাওনাদার, এদের যে ফাফ আছে ওখান থেকে এবার তারে রিটার্ন দাও। নেক শেষ, এবার ফাফের বোঝা কি বাড়ি হওয়া শুরু, দিতে 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 লোকটা বুঝতে পারবে জান্নাতে যাবে দূরের কথা, জাহান্নামের কোথায় যাবে সেটারও কোনো খবর নাই। আল্লাহু আকবার। এমন ভয়াবহ অবস্থায় যেন পড়তে না হয়, রাজি আছি কিনা ইনশাআল্লাহ?
শুরুতে জানতে চাই আমরা কার গোলাম? আমরা ভয় করি কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? আমরা রক্ত দিতে প্রস্তুত আছি একজনের জন্য, তিনি কে? যদি কখনো ডাক আসে আল্লাহর জন্য রক্ত দিতে হবে, ভোলাবাসী রেডি আছেন তো? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান নিয়ে সদা জাগ্রত থাকার তৌফিক দান করুন। যেই জাতির এই অনুভূতি আছে, এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। পক্ষান্তরে যেই জাতি রক্ত দিতে ভয় পায় আল্লাহর জন্য, ওরা কোনোদিন বিজয়ী হতে পারে না। খুব স্পষ্ট কথা। এজন্য মুসলিম ইতিহাস খুঁজলে পাওয়া যায়, মুসলমানের সংখ্যা যাই থাক না কেন, সবসময় মুসলমানরাই বিজয় লাভ করতেন। কারণ যারা মরতে প্রস্তুত, এদেরকে হারাতে পারে এমন কোন কুতুব শক্তি পৃথিবীতে নাই। পক্ষান্তরে যারা ডরায় রক্ত দিতে, স্লোগান দিতে, জীবন দিতে, সময় দিতে, ওদের অনেক সংখ্যা থাকতে পারে, শক্তি অনেক থাকতে পারে, ময়দানে তারা কোনোদিন বিজয়ী হতে পারে না। পৃথিবীতে এরকম বহু রেকর্ড আছে। ঐতিহাসিক একটা রেকর্ড হলো বদরের ময়দান, যেই যুদ্ধে মুসলমান ছিলেন মাত্র ৩১৩। কতজন? আর আবু জাহেলের নেতৃত্বে কাফের এসেছিল আধুনিক অস্ত্র শস্ত্র সহকারে ১,০০০। কত হাজার? সাহাবাই কারাম তাদের এই অস্ত্র দেখে, সংখ্যা দেখে পালিয়ে গেছেন? কি হয়েছে? ময়দানে বুক টান করে দাঁড়িয়ে গেলেন। সে যুদ্ধে এমন হয়েছে, ছেলে মুসলিম কিন্তু দেখতে পাচ্ছেন যে বাবা কাফেরদের দলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুসলিম দেখলেন, সন্তান তখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেরদের দলে আছে। যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, ৩১৩কে আল্লাহ তাআলা অভাবনীয় বিজয় দান করলেন। আবু জাহেল ওই যুদ্ধই শেষ হয়ে যায়, তার ইতিহাস খতম করে দেওয়া হয় প্রথম যুদ্ধে। আল্লাহু আকবার বলবো না? এজন্য মুসলমানদের সাথে কেউ যদি লড়তে আসে, মুসলমান যদি একবার নেমে যায়, যারা বেশি বাড়াবাড়ি করে ওরা প্রথম ছুটেই পালিয়ে যায়। কত 15.5 বছর একটা আবু জাহেল পালাইছে নাকি পালায় নাই? আসতে বলবে না, পালিয়েছে নাকি পালায় নাই? মুসলমানরা এর আগে এমন করে নামে নাই, কিন্তু যখন নেমে গেছে টিকতে পারে না। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, কোন এক সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছেলে মুসলিম হয়ে যান। মুসলমান হওয়ার পরে বাবার সামনে এলো, গল্প করতেছে, বাবা ওই যুদ্ধে আমি আপনাকে কয়েকবার মুখোমুখি দেখেছিলাম, আপনাকে দেখে লজ্জা আমি সরে গিয়েছি। কিন্তু আবু বকর কি বলছেন জানেন? তিনি বলছেন, তুই যদি আমার সামনে পড়তি, আল্লাহর জন্য তোকে খতম করে ফেলতাম। এটা হচ্ছে আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই অতীত মুসলিমদের প্রেরণা নিয়ে বর্তমান মুসলমানদেরকেও সামনে এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে আয়াত শুনতে পেয়েছি, এবার সরাসরি আয়াতের আমি শাব্দিক তর্জমায় চলে যেতে চাই। এরপর আস্তে আস্তে করে আমরা কিছু কথা বলতে চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয়ই ঈমানদার যারা, الذين آمنوا بالله ورسوله,
তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তারা তাতে সন্দেহ করে না, ওয়াজাহাদু, এবং তারা লড়াই করেন, জিহাদ করেন, সংগ্রাম করেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের যে মাল আছে, জান আছে, এই মাল এবং জান দ্বারা তারা আল্লাহর পথে লড়াই করে। কার কথা? আসতে বলবে না, কার কথা? আল্লাহ তাআলা নিজেই বর্ণনা দিচ্ছেন তাদের ক্রাইটেরিয়া কি হবে, তাদের চরিত্রটা কেমন, পরিচিতি তিনি তুলে ধরছেন। উলাইকা হুমুস সাদিকুন, এমনটা যারা হন তারাই হলেন ইমানের দাবিতে সত্যবাদী। এছাড়া যত ইমানদার দাবিদার আছে, একটাও অরিজিনাল ইমানদার না। কার কথা? আসতে বলবে না, কার কথা? এই হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, আমি সেদিকে আপনাদের একটু নিয়ে যেতে চাই। এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে এই আয়াতে কারিমা নাজিল হয়। নাজিল হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। আয়াত নাজিলের সময়ের কয়েকটা ঘটনা রয়েছে। একটা ছিল নাজরানের কিছু মুসলিম এসেছিল নবীজির সাথে দেখা করতে। দুপুরবেলা তারা মদিনায় ঢুকলেন, এমন সময় যে সময় নবীজি বিশ্রাম নিচ্ছিলেন তার হুজরার মধ্যে। নবীজির বিশ্রামের জায়গা ছিল তার স্ত্রীদের গৃহ, বাসভবন। তবে সেগুলো বর্তমান যে আমাদের বাসা বাড়ি, যেখানে ২-৩টা রুম থাকে, তারপরে আরো অনন্য বিভিন্ন আয়োজন থাকে, এমনটা ছিল না। সর্বোচ্চ এক রুমের একটা হুজরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হুজরায় বিশ্রাম নিচ্ছিলেন। ওরা এসে নবীজিকে নাম ধরে ডাকাডাকি করেছে, ও মুহাম্মদ, বের হয়ে আসো, তোমার সাথে দেখা করতে আসছি। নবীজির হুজরার পিছন থেকে তারা ডেকেছে। ডাক শুনে নবীজির ঘুম ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে প্রচন্ড ঘুম থাকার পরেও ডাক শুনে তিনি থাকতে পারেন নাই, তাদের সাথে দেখা করতে চলে এলেন। নবীজির চোখ ব্যথা করছে, মাথা ধরে আছে, কিন্তু যেহেতু নবুয়তের কাজ, নবীজি কোনো বিরক্ত হলেন না। তাদের কথা শুনলেন, কি সমস্যা জানতে চেষ্টা করলেন, সমাধানের চেষ্টা করলেন, কিন্তু নবীজি শারীরিকভাবে কষ্ট পাচ্ছে। তারা যে নবীজির সাথে আচরণটা ঠিক করে নেয়, বেয়াদবি হয়েছে। আল্লাহ তাআলা ধরে বসলেন, জানিয়ে দিলেন, নবী গো, তোমাকে যারা হুজরতের পিছন থেকে ডাকাডাকি করেছে, তোমার কক্ষের পিছন দিক দিয়ে ডেকে যারা তোমাকে নিয়ে এসেছে, তারা মোটেই কাজটা ঠিক করে না। আল্লাহ তাআলা সরাসরি এভাবে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। নবীজি যেটা বলতেন লজ্জা পান, আল্লাহ তাআলা সেটা ধরে বসলেন। এক পর্যায়ে বলে দিলেন, নবী গো, যারা আপনাকে আপনার রুমের বাহির থেকে ডাকাডাকি করেছে, এমন ভাবে নাম ধরে ধরে, ওরা কাজটা ঠিক করে না। আকসারুহুম লা ইয়াকিলুন,
তাদের অধিকাংশেরই জ্ঞান নাই, মূর্খ প্রকৃতির, এটা তারা ঠিক করে নাই। এভাবে করে করে নবীজির প্রোটোকলের জন্য যে সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটাই হলো সূরাতুল হুজুরাত। কোন সূরা? হুজুরাত। এক পর্যায়ে ধরে ধরে শেখানো হয়েছে ঈমান কি, এক পর্যায়ে শেখানো হয়েছে সত্যিকারের ঈমান কাকে বলা হয়। এখানে আরো মজার ঘটনা আছে। অনুমান করে কেউ যেন কথা না বলে, সেই শিক্ষাও আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন। পাশাপাশি ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে এমন কিছু কাজ আছে যেটা করলে পরে মানুষের ক্ষতি হয়, যেন করা না হয় এই শিক্ষাও দেওয়া হয়েছে। কোন সূরায়? সূরা হুজুরাত। এর মধ্যে একটা হইল গীবত। আল্লাহ তাআলা গীবতের বিষয়ে বলেছেন এই সূরার মাঝে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আরোপ করে বলছেন, তোমাদের কেউ কারো গীবত যেন না করে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ কি কারো মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? নাউজুবিল্লাহ বলুন। এক পর্যায়ে আল্লাহ বুঝাতে চাইলেন, কেউ যদি কারো গীবত করে, সে যেন আপন ভাইয়ের, যে ভাইটা মারা গেছে, তার গোশত খেলো। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, এটা কখনোই তোমরা পছন্দ করতে পারো না, সুতরাং আল্লাহকে ভয় করো, গীবত করবা না। গীবত আছে না নাই? অবশ্য ভোলা এলাকায় গীবত নাই। এই যে একজন বলতেছে নাই মানে, কিন্তু গীবত করা হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? পৃথিবীতে সবচেয়ে মজাদার একটা গুনার নাম হচ্ছে কি? একটা মজাদার গুনার নাম কি? আরেকজনের দোষ বলতে ভালোই লাগে, কিন্তু এটার মধ্যে কি ভয়াবহ কবিরা গুনাহ। নরমালি হচ্ছে যখন কেউ গীবত করে, নিজের মরা ভাইকে কবর থেকে তুলে এনে তার গোশত খামসে খামসে খেলে পরে যে গুনাহ হয়, আল্লাহ সেই গুনাহ লিখে দেন। ওই সময় যদি তাকে ধরা হতে পারে এবং বমি করানো যায়, দেখা যাবে পেট ভরে গেছে মরা ফসা গোশতে, নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য গীবত করা হারাম, গীবত করা যাবে না। গীবত কি? একজন সাহাবী নবীজির কাছে জানতে চাইলেন। নবীজি বললেন, গীবত হলো তোমার কোনো ভাইয়ের ওই দোষ যেটা তার আছে, সেটা তার সামনে না বলে পিছনে বলা। দোষ তার আছে, কিন্তু সামনে না বলে কোথায় বলা? পিছে বলা। যেটা সে পছন্দ করে, এটাই গীবত। সাহাবী জিজ্ঞেস করলেন, নবীজি যদি তার দোষ না থাকে, এর বড় বলে, এরকম ঘটনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গত 15.5 বছরে ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের নামে যত অপবাদ দেয়া হয়েছে, সত্য নাকি মিথ্যা? আসতে বলবেন না, সত্য নাকি মিথ্যা? অবশ্য ভোলা এগুলো ছিল না, ছিল। দোষ করেন না, এরপরও দোষ বানিয়ে বলে তাকে জেলে ঢুকানো হয়েছে, হত্যা করা হয়েছে। এগুলো যারা সমর্থন দিয়েছে তারা কি করছে? হ্যাঁ, এটাকে বলা হয় বহতান, যেটার সাজা গীবতের চেয়েও ভয়াবহ হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অপবাদ দেয় নাই? আসতে বলবেন না, দেয় নাই? কিন্তু সে আল্লামা সাঈদীর জানাজার দিনে যে অপবাদে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, বিশাব আলী হত্যা, সে বিশাব আলীর ভাই সুখরঞ্জন বালী সেদিন রাজ সাক্ষী দিলেন জানাজায়, বললেন আমার ভাইয়ের হত্যার সাথে আল্লামা সাঈদীর কোনো দূরতম সম্পর্ক নাই। কিন্তু তদন্ত কর্মকর্তা এবং পতিত আওয়ামী লীগের দালাল যারা, তারা আল্লামা সাঈদীকে অপরাধী সাব্যস্ত করেছে। তিনি সেখানে বলেছেন, রাজ সাক্ষী দিয়েছেন, কোনো অপরাধ তিনি করেন নাই। কিন্তু ততক্ষণ আল্লামা সাঈদী তো আর দুনিয়াতে নাই। শুধু এরকম একজন নয়, আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম, এদের মতো মহামানব আবার কি এই দেশে জন্ম নিবে?
আমাদের জানা নাই। এই দুইজন দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন। দুইটা মন্ত্রণালয় চালাতে গিয়ে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বিবিসি সেই সময় নিউজ করেছিল বাংলাদেশের ইতিহাসে দুর্নীতিমুক্ত এমনভাবে কেউ আর মন্ত্রণালয় চালাইতে পারে না। সেই লোকগুলোকে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। কারা করেছে? মুসলমান নামধারীরাই করেছে। কথা বলুন ঠিক না? তবে এমন মুসলমান যাদের সম্পর্ক হিন্দুর সাথে, ওই হিন্দু যারা ষড়যন্ত্রকারী আছে না নাই, যারা ভিন দেশে মেঘ দেখলে এই দেশে কি ধরে? ছাতা ধরে। আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে 2024-এ ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে এই জালেমগুলোকে আল্লাহ তাআলা দেশ থেকে উৎখাত করে ছেড়ে দিয়েছে। তবে এখনো তাদের চক্রান্ত আছে না নাই? আসতে বলুন আছে না নাই? এই চক্রান্তকারীদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তোমরা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছো, বাঁচতে পারবা না। বাঁচার উপায় একটাই, 16 আনা তওবা করা, 14 আনা না যে চান্স পেলে আবার ঘুরে দাঁড়াবো, এরকম নয়। চূড়ান্তভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা, তাওবায়ে নসুহা করা, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। আর যদি তওবা না করে ভিন্ন চক্রান্ত করো, তাহলে পরিস্থিতি সামাল দেয়া যাবে না। তো সম্মানিত হাজিরিন, কেউ যেন গীবত না করে, অপবাদ কাউকে না দেয়, এই জন্য একটা সূরা আল্লাহ দিয়েছেন। এই সূরাটার নাম সূরাতুল হুজুরাত। বলুন তো, সূরাতুল হুজুরাত। কোরআন এভাবে অসংখ্য সূরা আছে না নাই? কোরআনে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাজা, আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সামনে এবং পিছনে যারা নিন্দা করে তাদের জন্য আছে ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনাসামনি নিন্দা করে এমন মানুষ আছে না নাই? নিজে কি ভালো মনে করে আর তার সামনে অন্যরা ভালো না, নিন্দা করে, খারার উপরে অপমান করে। আল্লাহ তাআলা ধিক্কার জানিয়ে বলে দিয়েছেন, এমন লোকগুলোর জন্য আমি ওয়াইল রেখে দিয়েছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পাশাপাশি পিছে যারা নিন্দা করে, গীবত করে, সেই ওয়াইল, এখানে আলেম যারা আছেন জানেন, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, নবীজি বলেছেন ভয়াবহ জাহান্নামটার নাম হলো জাহিম। কি নাম? এই জাহিমের মধ্যে একটা ভয়াবহ বিরাট এলাকার নাম হলো ওয়াইল। সেই এলাকা এত ভয়াবহ, গরমের দিনে প্রচন্ড গরমের কারণে প্রচন্ড উত্তপ্ত হয়ে অগ্নিগর্ভা হয়ে সে ওয়াইলের একটা অংশ আর একটা অংশকে জ্বালিয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়, গর্জন করতে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াইল, তোমার একটু নিঃশ্বাস সৃষ্টি জগতের দিকে ছেড়ে দাও, যেন একটু তোমার গরম উষ্ণতা ছারখার করে দেওয়ার অবস্থাটা একটু ঠান্ডা হয়। যখন সে সামান্য একটু নিঃশ্বাস ছেড়ে দেয় সৃষ্টি জগতের দিকে, শুধু পৃথিবী না গোটা জগৎ সমূহের দিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে পৃথিবী সহকারে গোটা সৃষ্টি জগৎ উত্তপ্ত হয়ে যায়। এমনও রেকর্ড আছে, গরমের দিনে বিভিন্ন দেশে হঠাৎ করে বিশাল জঙ্গল আগুন ধরে যায়। রেকর্ড আছে না নাই? বিশাল জঙ্গলে দাবানল ছড়িয়ে যায়। আল্লাহু আকবার। এটা হচ্ছে ওই অয়েলের সামান্য একটু নিঃশ্বাসের পাওয়ার। তাহলে ওই অয়েলের অবস্থা কত ভয়াবহ। আবার শীতের দিনে সে ভয়াবহ অয়েলের একটা অংশ প্রচন্ড ঠান্ডায়
একটা অংশ আরেকটা অংশকে ধ্বংস করে দিতে চায়। এত ভয়াবহ ঠান্ডা সেখানে ছড়িয়ে যায়, ওই ঠান্ডায় যেন এমন ভয়াবহতা দেখা দেয়, একটা অংশ আরেকটা অংশকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা তখন বলেন, তোমার ঠান্ডা একটু হাওয়া আকাশ জমিনের উদ্দেশ্যে ছেড়ে দাও, যেন একটু ঠান্ডা প্রশমিত হয়। ওয়াইল যখন একটু ঠান্ডা ছেড়ে দেয়, সাথে সাথে পৃথিবী সহকারে তামাম সৃষ্টি জগৎ থর থর করে কেঁপে উঠে। শীতের দিনে ঠান্ডা আছে না নাই? এখন কিছুটা বোঝা যাচ্ছে। তবে আমাদের এই এলাকায় যে ঠান্ডা ভোলায়, এটা এত ঠান্ডার মধ্যে পড়ে না। ঠান্ডা তো সেই ঠান্ডা, এমনও দেশ আছে সন্ধ্যাবেলা ঘরে ঢুকলেন, কিন্তু এরপরে ঘরের দরজা খুলতে গেলে খুলতে পারেন না, সামনে কি বরফ হয়ে যায়। এরপরে বরফ কেটে তাদেরকে বের হতে হয়, এমন হয়ে যায়। বিশাল বিশাল বিল্ডিং গুলো দেখা যায় না, সব সাদা বরফে ঢেকে যায়। সুবহানাল্লাহ। এটা সামান্য একটু ওয়াইলের নিঃশ্বাস মাত্র। যারা মানুষের নিন্দা করবে, গীবত করবে, মানুষকে অপবাদ দেবে, মানুষের ক্ষতি যারা করবে, তাদেরকে ওই ওয়াইলের মধ্যে ঢুকানো হবে। কার কথা? আসতে বলুন না, কার কথা? এজন্য একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা, আর গীবত করব না। পারবো কিনা? ইনশাআল্লাহ গীবত করব না। আরেকজনের সে ভালো হোক কিংবা মন্দ হোক, আমার দেখার বিষয় নয়। আমার দায়িত্ব হচ্ছে আমি নিজে ভালো হয়ে যাই। পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ঈমানদার তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনছেন? ঈমান আনছেন। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি তো, রাসূলের প্রতি? এবার দেখা যাবে, আমরা একটু ব্যাখ্যায় গেলি ঈমানের অবস্থা কোথায়। ঈমানদার কারা? যদি কোরআনকে একটু প্রশ্ন করি, কোরআন এই জাতীয় জবাব দিয়ে রেখেছে। সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে ঈমানদারের 5টা পরিচয় দিয়েছেন। কয়টা? 1 নম্বরে যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হবে, তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নাম নিলে তাদের অন্তর কাঁপ দিয়ে ওঠে। সুবহানাল্লাহ। একটা আলাদা ঝাঁকুনি খায়, এমন যারা হতে পেরেছেন তারা ঈমানদার। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানের শক্তি বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে পরে, তেলাওয়াত করলে পরে তাদের কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। ঈমানের যেই পাওয়ার, এটা বৃদ্ধি পায়, সে বুঝতে পারে এবং সে রক্ত গরম হয়ে যায়। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বরে তাদের পরিচয় হলো তারা একজনের উপরেই তাওয়াক্কুল করেন। তিনি কে? আমরা তাওয়াক্কুল করি কার উপরে? আমরা ভরসা করি একজনের উপরে। তিনি কে? আর কেউ কেউ আছে ভরসা করে, ভরসা করে অমুকের উপর, অমুক মার্কার উপর। আছে না না এরকম? হ্যাঁ, ভরসা করে অমুক দেশের উপরে, ভরসা করছে, সময় মতো কেউ তার কামে আসে না। আছে না নাই? যদি তাওয়াক্কুল করতে আল্লাহর উপরে, হয়তো এভাবে ফালাইয়া যাওয়া লাগতো। ঈমানদার হলে পরে
একজনের উপরই তাওয়াক্কুল করেন, তিনি হলেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের 4 নম্বরের পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজকে কি করেন? কায়েম করবেন। ইমানদারদের পরিচয় দিচ্ছেন, পরিচয়গুলো দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি আমার রিজিক থেকে তারা আমার পথেই ব্যয় করে, অন্য কারোর জন্য না, যে নেতার জন্য খরচ, নেত্রীর জন্য না, সে খরচ করবে একজনের জন্য, তিনি হলেন আল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই 5 কাজ যারা করেন আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সূরা আনফালের মধ্যে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই কাজগুলো যারা করেন তারাই হলেন হক ঈমানদার। এই 5 কাজ করবেন যারা, ঈমানদার হলেন তারা। কিন্তু এর বাইরে ঈমানদার দাবিদার আছে না নাই? আছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, কিন্তু ঠেলা কি? সে হাজী সাহেব পকেটের মধ্যে তসবিহ, বিরাট বুজুর্গ, আসলে ওরা বুজুর্গ নয়, ওরা 2 নম্বরের ঈমানদার। এই জাতীয় মুক্তিযোদ্ধা নেই? বলেও পাওয়া গেছে এরকম? হ্যাঁ। এজন্য এদের জন্য জুতার মালা আছে না নাই? দুনিয়াতে হয়তোবা দলের সামসামি করার কারণে আর সরে সরে হালি, এক সরে বিয়ে করে আরেক সরের শালি, এই জন্য পার পেয়ে যেতেও পারে, কিন্তু একটা আদালত আল্লাহর কাছে আছে না নাই? ওই আদালতের বিচারকের নাম কি? এত আস্তে জবান খুলে বলেন, বিচারকের নাম কি? কোরআনের ভাষায় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদেরও বিচারক নন? সুবহানাল্লাহ। সেদিন সব কাঠগড়ায় দাঁড়াতে হবে কার সামনে? সেদিন বিচার হবে, সূচনায় বলা হবে কি করেছিস জবাব দে। দুনিয়াতে মিথ্যা কথা বলার কারণে অভ্যাস হয়ে যাবে, সুর না শুনে ধর্মের কাহিনী, এরকম ঘটনা আছে না নাই? একবারে শুরুতেই ঘোষণা দিবে আমি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলবেন থেমে যা, ও জবান তোমাকে থামিয়ে দেওয়া হলো, সারা জীবন কথা বলেছিস, আজকের মতো স্টপ করে দিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কোন সূরা? সূরা ইয়াসিন। যারা সকাল সন্ধ্যা পড়েন আপনারা তো জানেন, আল্লাহ তাআলা বলে রেখেছেন আমি সেদিন তাদের মুখের উপরে তালা মেরে দেব, জবান তার বন্ধ করে দিবেন কে? আল্লাহ। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন আমার সাথে কথা বলবে তার হাত। কি বলবে? কথা। ওয়াতাশহাদু আরজুলুহুম, হাত যা বলবে সাক্ষী দিবে একজন, সে কে? পা। কি সাক্ষী দিবে? আল্লাহ কি সুন্দর করে বলে রেখেছেন, বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবনে যা সে করছে সব খুলে খুলে আল্লাহর কাছে বলে দিবে। হাত বলবে আল্লাহ তাআলা 71 সালে যুদ্ধ করা দূরের কথা, 71 সালে তো জন্মই নেয়। পা বলবে আল্লাহ আমি নিজে ছিলাম সাথে, এমন কোনো ঘটনাই ছিল না। শুধু এটা নয়, বলে দিবে সব যাই হাত দিয়ে করেছে। হাত বলা শুরু করবে, অমুক আলেমের গায়ে হাত তুলেছে, অমুক ভালো মানুষের জমিনে
স্টাম্প মেরে টিপ দিয়ে সই করে দখল করেছে, এরকম চোর আছে না নাই? অবশ্য বলা এরকম চোর নাই। শীতের দিনে হাদি সাহেবের 100 হাট ছিল, দেখা গেল এক শীতে 5টা নাই। কে নিয়েছে? সব সাধু। চোর পাওয়া গেল না। হাত আল্লাহর কাছে বলে দিবে, ও আল্লাহ, আমি সেই হাত যে হাত দিয়ে অমুক শীতে হাঁস চুরি করছি। সাক্ষী দিবে, আল্লাহ হাত যা বলছে আমি তার সাক্ষী। মজা করে হাঁস খেয়েছে কিন্তু চুরি করে খাইছে। অবশ্য এরকম চোর ভোলায় নাই, সেটাও আছে। আল্লাহই জানে। আমার বন্ধুগণ, এভাবে যখন একের পর এক বলবে, লোকটা অস্থির হয়ে যাবে, চোখের পানি ঝরতে থাকবে, মনে মনে ভাববে, হাত কত তেল এখানে মালিশ করছি, লোশন লাগাইছি, পায়ের মধ্যে কত কি মালিশ করছি, আজকে সে হাত আমার বিপক্ষে চলে গেল। এরকম যখন প্রমাণ হয়ে যাবে সব, সাথে সাথে আল্লাহ তাআলা এক প্রমাণ দিয়ে তাকে আটকে ফেলবেন না, জমিনকে তলব করবেন, ও জমিন, তোমার কাছে কোনো রেকর্ড আছে নাকি? জমিনও রেকর্ড দেয়া শুরু করবে। কোরআনের ভাষায় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে জমিন এখন যে যেখানে বসছি, এই জমিন একদিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। বিশ্বাস হয়? এজন্য জমিন পক্ষে সাক্ষী দিক, আমরা চাই তো ইনশাআল্লাহ। জমিনের উপর ভালো কাজ করুন, সাক্ষী পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু যদি এই জমিনের উপরে অন্যায় করে, অবিচার করে, চুরি করে, ছিনতাইয়ের সাথে জড়িত, চাঁদাবাজি করেন, হয়তোবা ভাবটা এমন, আমি ক্ষমতায় আসতেছি, নতুন করে নতুন চাঁদাবাজ গজাইছে, অবশ্যই এগুলো এলাকায় নাই। সেটাও যদি থেকে থাকো কেউ, এখনো সময় আছে, তওবা করো, নচেত আগের দল গেছে যেই পথে, তোমরাও যাইবে সেই পথে। কারণ বহু চাঁদাবাজি এই দেশ দেখেছে, সামনে আর এগুলো দেখতে চায় না। আমার বন্ধুগণ, এভাবে জমিনের উপরে যা অন্যায় বিচার করছে, করবে, সবগুলোর নীরব সাক্ষী হয়ে যাচ্ছে জমিন। আজকে মনে হতে পারে তার কোনো জবান নাই, আদালতে আখিরাতে আল্লাহ বলবেন, জমিন রে, আজ তোমার জবান আমি খুলে দিলাম, কে কি করেছে সব আমাকে খুলে বলে দাও। জমিন তখন কথা বলবে, তার চোখের সামনে টফ টফ করে সব প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আবার আল্লাহ তাআলা সবার সাথে সাথে 2জন ফেরেশতা দিয়ে রেখেছেন, কি নাম তাদের? কিরামান কাতিবিন, 2জন সম্মানিত ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো ওই 2 ফেরেশতা সব কিছু জানেন এবং তারা লিখে রাখেন। ভয়ঙ্কর বিষয় হলো, যদি ফেরেশতার সাথে কথা বলার রাস্তা থাকতো, তাহলে বিড়ি খায় যারা, পান খাওয়ার অভ্যাস যাদের, অন্তত ফেরেশতারা বলতো, আমনও খান, একটু আমার দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, এরকম বিভিন্ন অফিস আদালতে যেটা হয়, যে ঘুষখোর, ঘুষ দেয়া থেকে বেঁচে যায়, যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, নিজে একটা ধরায়, বলে আমনও একটা খান, দেখা যায় 7 খুন মাফ। ঘটনা আছে না নাই? তো এই জাতীয় কোনো সিস্টেম যদি থাকতো, তাহলে ফেরেশতার সাথে অনেক আগে কি, হ্যাঁ, লিয়াজু হয়ে যেত। কিন্তু অবস্থা তো বেগতিক, কোনো লিয়াজু করারও চান্স নাই। 2জন যে আছে, বোঝা যায় নাকি যায় না? কোরআন বলে দিয়েছে, আমি বুঝতে পারি আর না পারি, এটাই চূড়ান্ত সত্য কথা। তারা সারা জীবন লেগে আছেন এবং আল্লাহ তাআলার কি বিস্ময়কর প্রযুক্তি। এই ফেরেশতাগণ একজন, যত নেক আমরা করি, দিনে হোক অথবা রাতে, প্রকাশ্যে অথবা গোপনে, কেউ জানুক অথবা না জানুক, এমন ভাবে লেগে আছেন, যা কিছু করি তাৎক্ষণিক তারা লিখে রাখে, ভালো হোক অথবা মন্দ হোক। সুবহানাল্লাহ। আদালতে আখিরাতে আল্লাহ তাআলা তলব করবেন, কিরামান কাতিবিন, সে তার ফাইল নিয়ে আসবে, নেক কাজের ফাইল। নেক কাজ যিনি লিখেছেন তিনি পেশ করবেন, পাপ কাজ যিনি লিখতেন তিনি পেশ করবেন। ব্যক্তি সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা সেই তথ্য পেশ করেছেন। এক পর্যায়ে চিৎকার দিয়ে ব্যক্তি বলে উঠবে, লা
يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها হায় আফসোস লা ইউগাদিরু সগীরা আমি বাফতা এলাকায় ছোট্ট একটু গুনাহ করছি খেয়ালও করিনি অত বুড়া মানুষ হয়ে গেছি আমি দেখতে পাচ্ছি সেই গুনাহটাও ঝলঝল করে লেখা আছে আল্লাহু আকবার বলবো না ওয়ালা কাবীরা বড় সরো যত গুনাহ করেছি আজকে আদালতে আখিরাতে চতুর্দিকে আগুন দাউ দাউ করে আসতেছে হাসরের ময়দান তামার মতো প্রচন্ড উত্তপ্ত হয়ে গেছে সূর্য অনেক কাছে চিৎকার পড়ে গেছে বলছে রাত পার হতে হবে না পার হলে আগুনে জ্বলবে নাউজুবিল্লাহ বলুন সে ভয়াবহ দিনে সে দেখতে পাবে যা কিছু করেছে সব সামনে চলে আসছে শুধু এই পর্যন্তই নয় সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কেউ যদি একটা শব্দ উচ্চারণ করেছে কখনো মা ইয়ালফিজু এটার মূল হচ্ছে লফজুন অর্থ হচ্ছে শব্দ সাপোজ আপনি বলেন এই যখন বললেন আল্লাহ এই জাতীয় যত শব্দমালা আমি আপনি জীবনে উচ্চারণ করেছি যেটার কথা আমিও জানি না আপনিও জানেন না আদালতে আখিরাতে দেখতে পাবে সেটারও হিসাব সামনে চলে আসছে আমার বন্ধুগণ এমন অবস্থা সামনে চলে আসবে এক পর্যায়ে মিজানের পাল্লায় ওজন হয়ে যাবে আমল সেখানে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে চিরদিনের আনন্দের জীবনটা তার নিশ্চিত হয়ে যাবে এই পৃথিবীতে কোনোদিন চূড়ান্ত আনন্দ নাই এখানে ব্যথা আছে না নাই এখানে বেদনা আছে না নাই এখানে যত ভালো মানুষ তত বেশি কষ্ট করা লাগে নাকি লাগে না এই জীবনটা এভাবেই একদিন শেষ হয়ে যাবে এমনও হবে এমন বহু লোক আছে সারা জীবন কষ্ট করেছে সন্তান হয়েছে পড়াশোনা করানোর জন্য এর বড় কষ্ট করতে হয়েছে কষ্টে কষ্টে সুন্দর মানুষটা সময়ের ব্যবধানে কালো কালো হয়ে যায় সময়ের ব্যবধানে জানা যায় লোকটা অসুস্থ এরপরে নিউজ আসে হসপিটালে ভর্তি কয়েকদিনের ব্যবধানে মাইকে এলান হয়ে যায় অমুক আর দুনিয়াতে নাই এবার কষ্টে কষ্টে সময় চলে যায় এখানে কোনোদিনই তিনি পূর্ণ শান্তি তৃপ্তি পেলেন না আদালতে আখিরাতে দেখা যাবে এই মানুষটা চিরদিনের আনন্দের জীবন পেয়ে যাবে যেদিন আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে এই মানুষটাই চিৎকার করে সেদিন সবাই দেখতে পাবে দুনিয়াতে এত লাফালাফি করেন না কোনোদিন উশৃঙ্খল ছিলেন না কিন্তু সেদিন আমলনামা নিয়ে এত সে আনন্দিত সমানে লাফায় ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা সে আনন্দ চিত্তে তার ফ্যামিলির সদস্য যারা আছে তাদের সামনে গিয়ে হাজির হবে দেখাবে যে তোমরা আমাকে গুরুত্ব দিতে না দেখো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে এবং দেখাবে যে দেখো আমার জন্য জান্নাতের টিকিট বরাদ্দ হয়ে গিয়েছে পক্ষান্তরে জানাম মনে করেছে এই দুনিয়ার জীবনই আসল এখানে চাঁদাবাজি করে বেঁচে থাকতে চায় জুলুম করে বেঁচে থাকতে চায় ভোট চুরি করে বেঁচে থাকতে চায় চুরির বিভিন্ন ডাইমেনশনে সে বেঁচে থাকতে চায় এরকম লোক অবশ্য ভোলায় নাই সে মনে করেছে দুনিয়ার জীবনই আসল সে মনে করেছে এখানের সফলতাই সফলতা মনে করে নিয়েছে আর মরবে না অথবা মনে করে নিয়েছে এখন চুরি করি অসুবিধা নাই বুড়া হলে পরে মাফ চেয়ে নেব আছে না না এরকম একসাথে তওবা করে নেব কিন্তু এই বেওকুফের জানা নাই জীবনের কোনো গ্যারান্টি নেই আদালতে আখিরাতে যখন মিজানের পাল্লায় ওজন দেয়া হবে দেখা যাবে নেকের পাল্লা হালকা পাপের পাল্লা কি ভারী হয়ে যাবে আরো ভয়াবহ অনেক তথ্য সেখানে আছে নবীজি বলেন তোমরা কি জানো সবচেয়ে মুফলেস কে অর্থ শূন্য সম্পদ শূন্য কে
সাহাবায়ে কেরাম এক একজন এক এক ভাবে ব্যাখ্যা দিলেন। নবীজি বললেন আদালতে আখিরাতে সবচেয়ে মুফলেস হলো, সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে অনেক শুরুর দিকে অনেক ধরনের সওয়াব নিয়ে আদালতে আখিরাতে উঠবে। সে ভাবটা এমন নিবে জান্নাতে সোজা চলে যাবে। যখন ফুলসিরাত পাড়ি দিতে যাবে এই সময়ে একটা ধমক সে খাবে, বলবে তোমার সাথে কারো কোনো লেনা দেনা আছে নাকি, সেগুলো আগে একটু হিসাব নিকাশ চুকাও। যখন এটা বলা হবে, কিন্তু লোকটা বুঝতে পারতেছিল যে কিছুক্ষণের মধ্যে সোজা জান্নাতে চলে যাবে, এমন পরিমাণ তার নেক হয়েছে, নেকের পাল্লা ভারীও হয়েছে। যখন ধমক খাবে সাথে সাথে পিছন থেকে অসংখ্য মানুষ ধেয়ে আসতে থাকবে। একজন এসে বলবে তুমি আমার 10,000 টাকা সাদা মেরে দিয়েছ। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে আল্লাহ 10,000 টাকা মেরে দিয়েছে, আমাকে কোনোদিন হিসাবটা ফেরত দেয় নাই। আল্লাহ বলবেন ঠিক আছে কিনা, বলবেন আল্লাহ হ্যাঁ এটা হয়ে গেছিল। বলবে ঠিক আছে 10,000 টাকা দিয়ে দাও, কিন্তু টাকা তো নিয়ে যাইতে পারে না। নিয়ে যেতে পারে? অবশ্য আপনাদের এলাকায় এরকম থাকতেও পারে। হ্যাঁ, সেখানে কি সল। তবে এরকম যাদের অভ্যাস আছে তাদের ওই যে কাফনের কাপড়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয়া দরকার, কারণ ওগুলো দেয়া লাগবে নাকি লাগবে না। যখন বলা হবে ফেরত দাও, সে বলবে আল্লাহ কি দিয়ে ফেরত দেব? তখন আল্লাহ তাআলা বলবেন তোমার যে নেকি আছে সেখানে একটা মানদণ্ড নির্ধারণ করে দেয়া হবে, 10,000 টাকার কি পরিমাণ দেয়া লাগবে, দেয়া শুরু করবে। আরেকজন এসে বলবে আল্লাহ আমার একটা হাঁস চুরি করছিল, আজকে আমি দেখতে পাচ্ছি এই চোর ছিল সে, অথচ সে ছিল মসজিদের মুসল্লি, দুনিয়াতে ধরতে পারি না, আজকে তো প্রমাণ হয়ে গেছে, আমার হাঁসের দাম চাই, দেয়া লাগবে। আরেকজন আসবে বলবে আল্লাহ আমার নৌকা মেরে দিয়েছে নদীতে, সে ছিল সর্দার, কোনোদিন কিছু বলতে পারি না, আজকে দেখতে পাচ্ছি সে ছিল এই চোর। এবার দিতে 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 যার যেখান দিয়ে যা নষ্ট করেছে সব কিছুর জবাব দিতে দিতে যত নিয়ামত নেক নিয়ে উঠছে সব বরবাদ হয়ে যাবে, আর থাকবে না। কিন্তু দেখা যাবে তখনও গ্রাহক বাকি। একজন এসে বলবে আল্লাহ ও আমার সম্পদ নষ্ট করেছে, একসাথে জমি ছিল, আমার জমিনের সীমানা ক্রস করেছে, সেখানে মরিচ করছে, হলুদ করছে, সেগুলো সব নিজেই খাইছে, কোনোদিন আমার দেয় না, এটা চাই। ফেরেশতারা দেখবে আমল হতো না কি দিয়ে দিবে। তখন আল্লাহ বলবেন এবার যারা তার কাছের পাওনাদার এদের যে পাপ আছে ওখান থেকে এবার তারে রিটার্ন দাও। নেক শেষ, এবার পাপের বোঝা কি বাড়ি হওয়া শুরু, দিতে 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 লোকটা বুঝতে পারবে জান্নাতে যাবে দূরের কথা, জাহান্নামের কোথায় যাবে সেটারও কোনো খবর নাই। আল্লাহু আকবার। এমন ভয়াবহ অবস্থায় যেন পড়তে না হয়, রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য এই মাহফিলগুলোর দরকার আছে না নাই? এখানে কিছু কথা হয়, এগুলো এখন আর স্কুল কলেজে পড়ানো হয় না, সম্ভব না। এগুলোর জন্য বুড়াদের জন্য কোনো মাদ্রাসাও নাই এখন যে মাদ্রাসায় শেখানো হবে। এটার জন্য আল্লাহর নিয়ামত যে মাহফিলগুলোতে কিছু কথা বলা হয়। যদিও অতীতের মাহফিলগুলোতে এরকম আলেমদেরকে বাধা দিয়ে হক কথা বলতে দেয়া হতো না, কথা বলো ঠিক না? এরপরে দুই একটা মাহফিল হলো যেগুলোর ওয়াজ শোনা দরকার, এগুলো হয়তো বক্তৃতা দেওয়ার জন্য, বক্তৃতা শেষ এরপরে টমটম করে চলে যেত। আছে না না এরকম? যদি ওয়াজ নসিহত শুনতো তাহলে পালিয়ে যাওয়া লাগতো না। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার হলেন তারা, এক নম্বরে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনবেন? ঈমান আনবেন। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়নের অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হলো আল্লাহ এবং তার রাসূল যা বলছেন তা মেনে নেয়া। আমি যে কথাগুলো বললাম কার কথা এগুলো? জবান ছেড়ে বলুন কার কথা? এই কথা মানার বিকল্প নাই। কেউ যদি না মানে তাহলে সাজা তাকেই ভোগ করতে হবে, আর যদি মেনে চলতে পারে সুসংবাদ আছে না না ইনশাআল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে অন্যতম কর্তব্য হচ্ছে সন্দেহ পোষণ করা যাবে না। অনেকে আছে ঈমান আনার পরও সন্দেহ করে, আছে না নাই?
যেমন বিপদে পড়লে সে মনে মনে ভাবে আল্লাহ আমারে বিপদ দিছে, মনে হয় বাঁচাইতে পারবে না। আছে কিনা এরকম? আল্লাহকে আন্ডার এস্টিমেট করতে চায় যে আল্লাহ এটা পারেন কিনা, এটা পারেন কিনা। গোটা সৃষ্টি জগৎ জেনে রাখা দরকার, আল্লাহ যা চান পারেন তো পারেনি, তিনি শুধু বলেন কোন, সাথে সাথে ফায়া কোন বলেন, যদি যে হও সাথে সাথে কি হয়ে যায়। শুধু আপনাকে আমাকে নাই, সৃষ্টি জগৎকেও যদি মুহূর্তের মধ্যে বলেন ধ্বংস হও, কি হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারে। তাহলে আল্লাহর এত ক্ষমতা হলে পরে তিনি অনেক কিছু ছাড় দেন কেন? জবাব হচ্ছে একটা আদালত রেখে দিয়েছেন। সেটা দুনিয়াতে না আখিরাতে? আসতে বলুন, দুনিয়ায় না আখিরাতে? ওখানে সব কিছুর কি হবে? বিচার হবে, ফয়সালা হবে। কোরআনে প্রায় আল্লাহ বলেছেন যে আমি যদি নির্ধারিত একটা দিন না রাখতাম, তাহলে আমি এখানে অনেক কিছু কি ধরে ফেলতাম, অনেক কিছু আমি এখানে হিসাব নিয়ে ফেলতাম, অনেক কিছু আমি এখানে দেখিয়ে দিতাম। কিন্তু একটা নির্ধারিত সময় রেখে দেওয়ার কারণে তিনি শুধু তাকিয়ে আছেন, দেখি কে কি করো, দেখি কি কে করো। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে আর সন্দেহ পোষণ করবে না। সন্দেহ করা জায়েজ আসেনি? আসতে বলে জায়েজ আসেনি? ঈমানদার কোনোদিন আল্লাহর প্রতি সন্দেহ করতে পারে না। আল্লাহ তাআলার পাওয়ার কি? তিনি যে সিংহাসনে বসা আছেন, কোরআনের ভাষা ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যে কুরসি আছে, চেয়ার, আসমান জমিন সব একত্র করলে যে জায়গা হয়, এর চেয়ে বড় জায়গায় তিনি সিংহাসনে বসা আছেন। একটা হাদিসে কুদসিতে পেয়েছি, আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে ছোট্ট একটা পৃথিবী, কিন্তু মহাশূন্যের মধ্যে এরকম আরো গ্রহ আছে না নাই? কি পরিমাণ আছে। রাতের আকাশে যাওয়ার সময় দেখবেন কি পরিমাণ তারা দেখা যায়। এর এক একটা কোনোটা পৃথিবীর চেয়েও কোটি কোটি গুণ বড়। ওখানে বর্তমানে মহাশূন্যের মধ্যে সমগ্র পৃথিবীতে যে পরিমাণ বালি হতে পারে, তার চেয়ে বেশি এরকম গ্রহ নক্ষত্র আছে। এসব একত্রিত করলে পরে এগুলোর উদাহরণ হচ্ছে এমন যে এগুলো হচ্ছে একটা আংটি, আর আল্লাহর যে কুরসি রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর চেয়েও বড়। বিষয়টা আরেকটু খোলাসা করা দরকার। অর্থাৎ আকাশ জমিন সব একত্রিত করে আল্লাহ তাআলার কুরসির মধ্যে রাখলে সেটা একটা ছোট্ট আংটির মতো। আল্লাহ তাআলার আরশে আজিম তার চেয়ে অনেক বড়। সেই মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান, এবার চিন্তা করুন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বিষয়ে স্টাডি না থাকার কারণে অনেকে ঈমানের বিষয়ে কি করে? সন্দেহ করে। এই যে গত 15.5 বছরে একটা শ্রেণী ঈমান হারা হয়ে যাওয়ার মতো ছিল, মনে মনে বলতো আল্লাহ আর জালেমেরে ধরবেন না। দুই একজন বলতো আল্লাহ এখন হয়তো বা পারেন না, কি এরকম বলতো কিনা? নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা পারেন কিনা দেখিয়েছেন নাকি দেখেন না? সুবহানাল্লাহ। বরং মানুষ যতটুকু ধারণা করতে, এর চেয়ে হাজার গুণ বেশি শক্তি আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। কেউ কেউ বলতো যে জালেমটা এরকম যখন বিমান দিয়ে আরেক দেশে যায়, ওই মরে যেতে পারে না, বলতো কিনা? এই জাতীয় কথা বলতো। আচ্ছা, যদি মরতো তার ধারণা অনুযায়ী, তাহলে যেই ফয়সালা হয়েছে, আপনার আমার জীবনে এরকম বহু রেকর্ড আছে। আমরা চাইছি একটা, আল্লাহ চাইছেন আরেকটা। সময়ের ব্যবধানে দেখা গেছে আল্লাহটাই ভালো ছিল। আছে না? না, এরকম অ্যাভেইলেবল। সুবহানাল্লাহ। এই যে আমাদের ধারণা, শীত যদি একটু কম হতো ভালো লাগতো, এখন বৃষ্টি হয় কেন, এখন একটু গরম হয় বেশি কেন, এখন বন্যা হলো কেন, এই জাতীয় কেন কেন বলা যাবে না। আল্লাহ যা দেন সেটাই মেনে নিতে হবে। এর মধ্যেই কি কল্যাণ। এখন যদি বুঝে নাও আসে, একটু সময় পরে বুঝতে পারবেন আসলে এর মধ্যে কি কল্যাণ। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে বলছেন, তারা ঈমান আনবে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর সন্দেহ করবে না। এবং আল্লাহ আর তার রাসূল যা বলছেন মাথা পেতে নেবে। যা আল্লাহ বলছেন এটাই চূড়ান্ত, রাসূল যা বলছেন এটাই কি চূড়ান্ত। আল্লাহ বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তিনি ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। যেদিন জানবে যে হ্যাঁ ব্যবসায়ী হালাল, সুদ হারাম, সুদের সাথে কোনো ধরনের লেনদেন থাকলে বলবে হারাম তো হারামে, হারামের কাছে আর আমি নাই।
যতজনে যত কিছু বুঝাক না কেন আর সন্দেহ করবে না। আল্লাহ তাআলা আবার বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তিনি ব্যবসাকে বরকতময় করেন, দান সাদাকা করলে বেড়ে যায়, আর সুদি লেনদেন করলে ধ্বংস করে দেন। শোনার সাথে সাথে সন্দেহ করবে না যে আসলে সুদে ধ্বংস আছে না নাই। সাময়িক মনে হতে পারে অনেক ইন্টারেস্ট, অনেক টেস্ট, কিন্তু এর মধ্যেই কি আছে? ভেজাল আছে, ধ্বংস আছে। এতে সন্দেহ সে করবে না। অবশ্য আপনাদের এলাকায় হয়তো সুদ নাই, সেটা আছে। আমি আলোচনা থেকে বলে যাই, সুদের সাথে যার সম্পর্ক আছে ধ্বংস তার অনিবার্য। আজ হোক কাল হোক সে বাঁচতে পারবে না, সম্পদ তার রক্ষা হবে না। সুদ যে কয় জায়গায় লাগবে সব সারখার হয়ে যাবে। কার কথা? চিৎকার করে বলুন, কার কথা? এতে সে সন্দেহ করবে না, যদি ইমানদার হয়ে থাকে। বেঈমান হলে সেটা অন্য বিষয়। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর তাদের আরো পরিচয় হলো তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর পথে তারা লড়াই করবে। কি করবে? আল্লাহর পথে লড়াই করবে। লড়াই তো আমাদের জীবনে এখনো দেখলামই না। লড়াই ইসলামে আছে না নাই? যতজন সাহাবীর ইতিহাস আমরা পড়েছি, নারী হোক পুরুষ হোক, সবাই সদা সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইভেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা যুদ্ধে নিজে গেছেন নবীজির সাথে। হ্যাঁ, সেখানে আমাদের নারীরা তো দূরের কথা, এলাকার বহু পুরুষও আছে, লড়াই কি জিনিস মাথায় নেই। কিন্তু সেদিন বেশি দূরে নয়, আগামীতে কোনো এক লড়াইয়ের ডাক আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের চূড়ান্ত লড়াইয়ের সুসংবাদ দিয়েছেন যে মুসলমানদের সাথে হিন্দুস্তানে একটা লড়াই হবে। ও লড়াইয়ের মূল্য এত বেশি যে নবীজি বলছেন ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা তাদেরকে বদরের সাথীদের মতো সম্মান দান করবে। ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা বদরের শাহাদাতের মতো মর্যাদা পাবে, এবং সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। আবার নবীজি আশঙ্কার কথা বলেছেন, ওই যুদ্ধে ওই লড়াইয়ে অসংখ্য নামদারি মুসলমান মুনাফিক হয়ে যাবে, কাফেরদের সাথে যোগদান করবে। আমার আশঙ্কা হয় আমার দেশের লীগের সাথে যারা জড়িত বেশিরভাগ হিন্দু হয়ে যায় কিনা, অথবা তাদের সাপোর্ট করেন কিনা, যথেষ্ট সন্দেহ আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ এখন এই যে আমার দেশ পত্রিকা সহকারে যখন সত্য তথ্য আসা শুরু করছে, দেখতে পাচ্ছি সব সম্পর্ক তাদের কাদের সাথে? কাদের সাথে? আজকের নিউজ হলো এই যে ইসকনের যে সন্ত্রাসী উগ্র, কি নাম জানো? চিন্ময়। এই চিন্ময়কে লীগ সহকারে ইন্ডিয়া এখানে পাঠিয়েছে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গোয়েন্দা ধরে ফেলছে, যার কারণে এখন তার ঠিকানা কোথায়? জেলখানায়। জেলখানায় যাও থামে নাই, সেখানে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে। একজন আইনজীবী যদি পাশের দেশে হত্যা করত কোনো মুসলমান, তাহলে এতদিন কি করত? মুসলমানদের বাড়িঘর কিছু রাখতো না। সেখানে আমার দেশে মাত্র কয় % হিন্দু, তার মধ্যে ইসকনের সদস্য বা কত? কত বড় দুঃসাহস! একজন সরকারি আইনজীবীর গায়ে হাত তুলেছে, এ পর্যন্ত তাকে হত্যা করেছে, তাও চিটাগংয়ের মতো জায়গায় যেখানে আল্লাহর নবীর অসংখ্য সাহাবীর আগমন ঘটেছে। তো সম্মানিত হাজিরিন, এর থেকে আশঙ্কা হচ্ছে যে যদি এখনো তওবা করে ফিরে না আসে, আল্লাহ না করুন এরা সেই সামনের যুদ্ধে মুনাফিকদের দলবদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লড়াই হবে ইসলামের পক্ষে না বিপক্ষে? আমরা কার পক্ষে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার ভাষায় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রথমে মাল দিয়ে লড়াই করবে। এজন্য বেশি বেশি অভ্যাস করবেন দান করার জন্য, আল্লাহর পথে দান করবেন, ইসলামের জন্য দান করবেন, মানবতার কল্যাণের জন্য, অর্থাৎ হাত সবসময় খোলা রাখবেন। চূড়ান্তভাবে হয়তোবা জান দিয়ে লড়াইয়ের আহ্বান আসতে পারে। তবে আমার বন্ধুগণ, কারো মানসিকতা যদি থাকে লড়াই যদি কখনো করতে নাও হয়, ওই যে লড়াইয়ের বাসনা লালন করেছে, বিছানায়ও যদি সে মারা যায় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির হাদিস আছে, যে ব্যক্তি লড়াইয়ের মানসিকতা লালন করলো না, সে যদি এই মানসিকতা লালন না করে মারা যায়, তাহলে
ফামাতা মাইতাতান জাহিলিয়াতান, ওই জাহিলিয়াতের মৃত্যুই লাভ করলো। জাহিলি যুগে যারা মারা গেছে সব মুসলমান না কাফের? কাফেরদের কাতারভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলুন। এজন্য জিহাদের কোনো বিকল্প নাই। বাসাবাড়িগুলোতে আমাদের মা বোনদেরকেও বলে দিবেন যে সব সময় মুজাহিদের মতো মানসিকতা লালন করতে হবে, যে ইসলামের জন্য যদি নামতে প্রয়োজন হয় অনতি বিলম্বে এক ডাকি যেন আমরা নামতে পারি। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? এরপরে একটা সুসংবাদ বলে যায়, ভারতবর্ষে মুসলমানরা প্রায় 700 বছর এই ভারতবর্ষ শাসন করেছেন। কত বছর? 700 বছর। মুসলমানদের কিছু মুনাফিকের কারণে, মুসলমানদের কিছু দুর্বলতার কারণে এরপরে ব্রিটিশরা দখল করে নিয়ে যায়। ওই দখল করে নেয়ার পর আজও মুসলমানরা সবগুলো ভূখণ্ড উদ্ধার করতে পারে না। উল্টা মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করা হলো। কথা বলুন ঠিক না? তো সুসংবাদ যেটা, সেটা হচ্ছে মুসলমানরা যদি ঘুরে দাঁড়াতে পারেন, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কত? বাংলাদেশে আছেন 20 কোটির মতো, পাকিস্তানে আছেন 24 কোটি। কত হয়ে গেলাম আমরা? 44 কোটি। প্রায় 50 কোটি এটা রয়েছে যদি হিসাবে আমাদেরকে কম দেখানো হয়। এরপরে ভারতে আছে মুসলমানের সংখ্যা 20%। সেখানে যদি 100 কোটি যদি হয় তাহলে কত কোটি আছে? বাংলাদেশের চেয়েও বেশি আছে। তাহলে কত হয়ে যায়? 44 আরো 20, 64 কোটি। 50 কোটির বেশি আছে। এখান থেকে যদি 25 কোটিও যুদ্ধের জন্য নেমে যায়, যদি ওরা দুতি নিয়ে পালাইতে পারবে? কথা বলুন, পারবে? আর ইতিহাস সাক্ষী, মুসলমানদের ইতিহাস হচ্ছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আপনার সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে থাকবেন ছাত্র জীবনে। আমরা ক্লাস 9-এ পড়ছিলাম, ইন্টারমিডিয়েটেও ছিল। সেখানে সুলতান মাহমুদ গজনবী আজকের যে আফগান, এই আফগানিস্তান থেকে 17 বার ভারত অভিযান করেছেন। 17 বারই তিনি বিজয় লাভ করছেন। এই যে হিন্দুরা যে লাফালাফি করে, এরা হচ্ছে কাপুরুষের জাত। আপনি আমি দাঁড়িয়ে যাই, দেখবেন ধুতি খুলে লেংটি নিয়ে পালাচ্ছে। এর চেয়ে ভালো কোনো ইতিহাস তাদের নাই। 17 বার ভারত আক্রমণ করেছেন সুলতান মাহমুদ গজনবী। 17 বারই বিজয় লাভ করা, এটা কি চারটিখানি বিষয়? সর্বশেষ বিজয় ছিল সোমনাথ মন্দির বিজয়। আমরা ইতিহাসে পড়ছিলাম। ওই সময় তো বুঝতাম না, কিন্তু এটা ভালো লাগতো যে মুসলমানরা এত বীর, সুবহানাল্লাহ বলবো না? কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা শুধু বীর ছিলেন না, তারা হচ্ছেন আমাদের মহান পূর্বপুরুষ। তাদের আত্মীয় স্বজন আমরা নয় কি? আলহামদুলিল্লাহ বলবো না? এবং আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিলেন না, মূর্খ ছিলেন না, কখনো ভীত ছিলেন না। তারা ছিলেন সাহসী বীর পুরুষ। আলহামদুলিল্লাহ বলুন। এটা আমাদের গৌরব নয় কি? এটা আমাদের গৌরব, আলহামদুলিল্লাহ। কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে কুশিক্ষার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দুর্বল করতে করতে এমন করেছে, এখন ইমানের বিষয়ে সন্দেহ পোষণ করছে অনেকে। আল্লাহ এর থেকে হেফাজত করুন, জোর বলে আল্লাহুম্মা আমিন। তো যখন 17তম আক্রমণের ইতিহাস আমরা পড়লাম, সেখানে হিন্দুদের ধারণা ছিল যে তাদের যে সোমনাথ মন্দির, এটা হচ্ছে অজেয়। কি? ওই মন্দির কোনোদিন কেউ আক্রমণ করতে পারবে না, করলেও বিজয় লাভ করতে পারবে না। এটা হিন্দুদের ধারণার কারণে পুরোহিতরা, এই যে চিন্ময়ের মতো মূর্খ প্রকৃতির প্রভু সাচ্ছে যারা বেকুবগুলো, বলল যে এই জন্য তোমাদের নিরাপত্তার জন্য সব সোমনাথ মন্দির কেন্দ্রিক আসো, স্বর্ণালঙ্কার টাকা পয়সা যা আছে এখানে রাখো, তাহলে আর যুদ্ধ আসলে অসুবিধা নাই, এটা কেউ বিজয় করতে পারবে না, তোমাদের এগুলো নিরাপত্তা লাভ করবে। সুলতান মাহমুদ গজনবীর কাছে নিউজ গেল যে এবার টাকা পয়সা সোনা চান্দি যা আছে সব কোথায় রাখতেছে? সোমনাথ মন্দিরে। উনি হাসলেন যে এবার এমন মাইট দেব, ওগুলো সব সহকারে নিয়ে আসবো। এরপরে তারা সেখানে থেকে লম্পজম্প শুরু করছে। এখন যেভাবে লাফাইতেছে ওখানে, তাদের নেত্রী যখন পালিয়েছে, এখন কি লাফালাফি আছে না নাই? দেখবেন ওই যে একটা কি যেন ময়ূর পঙ্খী নাকি ময়ূখ রঞ্জন, এক সাংবাদিক, ওরা দেখলেই বোঝা যায় যে ওরে চুলকানি ধরছে। কি লাফালাফি করে, এক একবার দেখা যায় চিটং এখান দিয়ে ভারত নিয়ে নেওয়া দরকার, ওখান দিয়ে নিয়ে নেওয়া দরকার, এখান থেকে নিয়ে গেলে এরকম হয়, বাংলাদেশ আর থাকবে না, এরকম লাফালাফি আছে না নাই? ওরা জানে না যে এই জাতটা কোন জাত, এই জাত মুসলমান নাকি অন্য কোন জাত? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, যখন
সুলতান মাহমুদ গজনবী জানতে পারলেন সোমনাথ মন্দিরকে কেন্দ্র করে একটু লম্পজম্প শুরু করেছে, মুসলমানদের উপরে চক্রান্ত শুরু করেছে, জুলুম শুরু করেছে। 17তম আক্রমণটা দিলেন। ওই আক্রমণ দেওয়ার পরে ভারতে আর আক্রমণের প্রয়োজন হয় না, চূড়ান্ত বিজয় লাভ করলেন এবং ঘোষণা দিলেন গোটা ভারতটা আমরা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে ইতিহাস সাক্ষী কারো উপরে তিনি জুলুম করেন নাই। খোঁজেন না যে এই মন্দিরের মধ্যে মসজিদ আছে কিনা, বলছেন যাও এখন থেকে বাড়াবাড়ি করবে না, ধর্ম পালন করতে চাও করো, বাড়াবাড়ি করবা তাহলে 17 বার আক্রমণের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে সোমনাথ মন্দির খুলে দেখে যে স্বর্ণালঙ্কার সব ভরা। পরবর্তীতে শেষে তো আর ট্রাক ছিল না, ওই যে ঠেলাগাড়ি আছে না, ঠেলাগাড়ি ভরে ভরে সামনে ঘোড়া জুড়ে দিয়ে সবগুলো আফগানিস্তান নিয়ে যায়। হিন্দুকে এগুলোর দরকার নেই, এগুলো হচ্ছে কাফুরুষ জাতি, এগুলো আমাদের প্রয়োজন, আমরা মুসলমানরা এগুলোর মাঝে এগুলো মুসলমানদের কল্যাণে ভাগ করে দেব। সুবহানাল্লাহ, এই হচ্ছে আমাদের ইতিহাস। এবং সেই সময়ে পরবর্তীতে ওরা বুঝতে পারছে যে মুসলমান কি জিনিস। সেদিন বেশি দূরে না, আবার যদি এরকম কোনো, যেমন ইতিমধ্যে আমাদের দেশের যারা থিঙ্ক ট্যাঙ্কার রয়েছেন তারা বলছেন ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো চক্রান্ত করে তাহলে এই পাশে বাংলাদেশ ওই পাশে পাকিস্তান, আছে না নাই? দুই দেশ একত্রে যদি একটা অভিযান পরিচালনা করে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের সীমানা দিল্লি পর্যন্ত হতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর দিল্লি কাদের? দিল্লিটা আমাদেরই। আল্লামা ইকবাল বলেছিলেন বহু আগে, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হ্যায়, সারা জাহা হামারা। আরব আমার, ভারত আমার, চীনও আমার নহে গোপর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেঁধেছি ঘর। এই জন্য আমাদের একক কোনো ভূমির পরিচয় নাই, আমরা যেখানে যাই সেটাই আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঢাকা যাবেন, ঢাকা কার? আপনি সৌদি যাবেন, সেটা কার? আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি গোটা বিশ্ব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। এখানে আমরা যতদিন থাকি বীরের মতো বেঁচে থাকি, যদি মারা যায় আমরা শহীদ হয়ে মরতে চাই। আর শাহাদাতের পরে আমাদের জীবনের সূচনা নাকি শেষ? জীবনের সূচনা নাকি শেষ? ইমানদার যখন মারা যায় তখন তার জীবনের সূচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবাদান আবাদান শান্তি আছে না নাই? যখন আল্লাহর কোন গোলাম ইমানদার মারা যায়, কবরে শোয়ানোর সাথে সাথে অনতি বিলম্বে ফেরেশতাগণ তিনটা প্রশ্ন করার পরে যখন জবাব পেয়ে যায়, তখন আল্লাহর জান্নাতের একদল ফেরেশতা আসেন, এসে বলেন নেম ঘুমাও, কান্নাও মিল আরুস। হাদিসে এসেছে নতুন জামাতা যেভাবে শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে পেয়ে ঘুমায়, এইভাবে ঘুমিয়ে যা। সে ঘুমিয়ে যায়, ঘুমে লুটিয়ে পড়ে। আল্লাহ তাআলা বলে দেন তার নিচে জান্নাতের পরশ বিছিয়ে দাও এবং জান্নাত পর্যন্ত একটা সুন্দর তোমরা গর্ত করে দাও, রাস্তা করে দাও, যেন জান্নাতের সুশীতল আলো বাতাস কবরে আসতে পারে। তখন সে ঘুমিয়ে যায়। এই ঘুমে এদিক দিয়ে লোকদের কিয়ামত চলতেছে আর সে ঘুমায় সমানে। সুবহানাল্লাহ বলবেন না? বিয়েবাড়ির অবস্থা কেমন হয়? স্বামী স্ত্রী দুজন নতুন বাসরে আনন্দের রাত কাটায়, আর ওদিক দিয়ে সবার দৌড়ানি আসে না নাই? মায়ের ভাইয়ের কত কষ্ট, ফুলার বাপের কত কষ্ট। মেয়ের বাড়িতে যদি আয়োজন করা হয়ে থাকে সেখানে কি কিনবে কি খাওয়াবে নিয়ে টেনশন আছে না নাই? মেয়েটার কি টেনশন আছে? জামাইয়ের? এদের কোনো টেনশন নাই। অনুরূপভাবে যারা ঈমান আনবে, সন্দেহ পোষণ করবে না, আল্লাহর পথে লড়াইয়ের মানসিকতা লালন করবে, মৃত্যুর পরে তারা ঘুমাবে। এদিক দিয়ে দুনিয়াতে হয়তো মারামারি কাটাকাটি কত কিছু চলছে, কোনো ভ্রুক্ষেপ তাদের থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সিংহার ফুৎকার হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে তখন সে কবর থেকে চোখ মুছতে মুছতে উঠবে। কোরআনের ভাষায় মিম্মারকাদিনা হাযা, কে আমরা জাগালো? মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিন। এগুলো আমি কিন্তু বানানো কথা বলছি না, কোরআনে আছে না নাই? বলবে কে আমরা জাগালো? আমি একটু ঘুমাচ্ছিলাম। ফেরেশতাগণ এসে বলবেন কিয়ামত শুরু হয়ে গেছে, তোমার রব যা বলেছেন তাই সত্য, এবার আদালতের দিকে রওনা দাও। আদালতের দিকে যাবে। যারা পাপাচারী হবে,
হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, অবস্থা এমন হবে, সূর্য চলে আসবে মাথার কাছে, হাসরের ময়দান উত্তপ্ত হয়ে যাবে। গুনাহগারদের গুনার প্রচন্ডতার কারণে কারো কারো জিহ্বাগুলো কুত্তার মতো নাভি পর্যন্ত ঝুলে পড়বে, আপাতে থাকবে, মগজ ফেটে যাবে, ভাতের মতো উতরাতে থাকবে, নাক কান বেয়ে বেয়ে মগজগুলো পড়তে থাকবে। এমন ভয়াবহ দিনে ইয়া নাফসি চিৎকার পড়ে যাবে। নবীগণ পর্যন্ত সেদিন বাঁচার জন্য আল্লাহর কাছে আর্তনাদ করবেন, কিন্তু আল্লাহর প্রতি ঈমান যারা এনেছেন, যারা সন্দেহ পোষণ করেন নাই, নবীজি বলছেন সেই বিচারের দিনে 2 রাকাত নফল নামাজ পড়তে যতটুকু সময়, নেক বান্দাদের এতটুকুর মধ্যে হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ডাক আসবে ফুলসেরাত পার হওয়ার জন্য। আল্লাহর অসংখ্য গোলামেরা সেদিন বিজলির মতো ফুলসেরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সেই দিনে যেন আমরা বিজলির মতো ফুলসেরাত পার হতে পারি। আল্লাহ সেই জাতীয় ঈমান আমাদেরকে দাও। চিৎকার করে সকলে জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। তা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর পথে লড়াই করবে তাদের মাল এবং কি দিয়ে? জান দিয়ে। প্রস্তুত আছি তো তাহলে ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন। এমনটা যারা করতে পারবেন ঈমানের দাবিতে, তারাই হলেন সত্যবাদী। আর আল্লাহর প্রতি ঈমান আনলো, কথা বললো আমি ঈমানদার, কাজের বেলায় পাওয়া গেল না, আল্লাহর পথে তাকে পাওয়া যায় না, শয়তানের পথে পাওয়া যায়। এরকম আছে না নাই? আল্লাহর জন্য কোনোদিন নারে তাকবীর স্লোগান দিতে পারে না, কিন্তু নেত্রীর জন্য লাভ দেয় সমানে। এরকম যারা, এরা ঈমানের দাবিতে সত্যবাদী নয়। পরিণতি দুনিয়া তো তাদের ভয়াবহ, আখিরাতেও কি ভয়াবহ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এবারে ছোট্ট ছোট্ট করে আমি আরো কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈমানের আরো কি কি বিষয় আছে, বিশেষ করে যেহেতু আমরা এখানে সময় দিলাম, সেহেতু ঈমানদার মুমিনের আরো কিছু গুণাবলী আছে, আমি বলে শেষ করে দিতে চাই সংক্ষেপে। ঈমানদারের আরো কয়েকটা বিষয় হলো, নামাজ তারা প্রতিষ্ঠা করবে। কি করবে? যে বিষয় একটু আগে সূরা আনফাল থেকে উচ্চারণ করেছি, নামাজের বিষয়ে গাফেল হওয়া যাবে না। নামাজ কয় ওয়াক্ত? তবে যারা আল্লাহর অতি প্রিয় তারা 6 ওয়াক্ত বানিয়ে নেয়। আরেক ওয়াক্ত কি? তাহাজ্জুদ। আপনাদের কারো যদি রিজিকের অভাব থাকে, আপনি যদি মনে করেন আমি এত সম্মান পাই না, আমার আরো সম্মান দরকার, আল্লাহ বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি তাহাজ্জুদ পড়ো, আশা করা যায় তোমাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেবে। সর্বোচ্চ সম্মান দিবেন কে? বহু রেকর্ড আছে, গ্রামের ছেলে কিন্তু গোটা বিশ্বে তার সুনাম, খুঁজলে দেখবেন তাহাজ্জুদ গুজার আছে না নাই? আর বড় বাবার সন্তান নামাজ পড়ে না ঠিক মতো, এখন মানুষে জিজ্ঞাসা করে না, সময়ের ব্যবধানে রিক্সা চালায়। নবাবদের ছেলেরা রিক্সা চালায়, এরকম রেকর্ডও আছে। পক্ষান্তরে গোবরের জন্য পদ্ম ফুল গ্রামে ছিল, কিন্তু এখন গোটা বিশ্ব দাবড়ে বেড়ায়, আছে না নাই? এর কারণ হচ্ছে হয়তো তাহাজ্জুদ গুজার সম্মান বেড়ে গেছে। বাড়িয়ে দিলেন কে? এরপরে আল্লাহর উপরে পূর্ণ আস্থার কথা বলেছি। যা করব আস্থা রাখবো কার উপরে? আল্লাহ ছাড়া অন্য কারো উপরে আস্থা রাখার প্রয়োজন নাই। আল্লাহ ছাড়া অন্যের উপরে আস্থা রাখলে বিপদ আছে না নাই? এই যে গত 15.5 বছরে যারা লাফালাফি করলো, বলছে আস্থা রাখো নৌকার উপর। নৌকা এখন আছে না ডুবছে? কথা বলা আছে না ডুবছে? কিন্তু যদি এরা শিক্ষিত হতো, ইমানদার হতো, তাহলে বলতো আস্থা রাখো আমার আল্লাহর উপর। কিন্তু রাখবে কোত্থেকে? সংসদের সংবিধান থেকেই তো আল্লাহর নাম কি মুছে দিয়েছে। ওরা জায়গায় জায়গায় আমার আল্লাহর উপর আঘাত করতে চেষ্টা করেছে। ফকিন্নির বাচ্চা আঘাত করে কারে? আল্লাহরে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা এখনো বোঝে নাই, এখন আল্লাহ ধরেন না, সামনে ধরা আছে না নাই? অনেক শক্ত ধরা তিনি দিতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহর ধরা কিন্তু অত্যন্ত কি হয়? শক্ত হয়। এরপরে
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবসময় সত্যবাদী হবেন, আমানতদার হবেন। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলা যাবে না। মানুষের কথাকে, সম্পদকে আমানত মনে করবেন, খেয়ানত কখনোই করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে সবসময় ধৈর্য ধারণ করা, বিপদে মুসিবতে সবসময় কি ধৈর্য। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করতে চান তাকে তার আগে পরীক্ষা করেন। এরকম পরীক্ষার রেকর্ড আছে না নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে জাতির পিতা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, পরীক্ষা তার জীবনে আছে না নাই? ছোট পরীক্ষা না অনেক বড়? কেমন পরীক্ষা? ইমানের ঘোষণা দেওয়ার কারণে নমরুদ যখন বলছে আমারে খোদা মানুষ, সে বলছে তুমি আবার কিসের খোদা? তুমি সর্বোচ্চ হতে পারো মানুষ, তুমি ক্ষমতা চালাও, খোদা হতে পারো না। এক ব্যক্তি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, শাস্তি স্বরূপ তাকে ফেলা হলো কোথায়? আগুনে। এগুলো ইতিহাস নাকি বাস্তব? সুবহানাল্লাহ। ফেলে দেওয়া হলো। সেখানে তাকে সাহায্য করেছেন কে? সে আল্লাহ তাআলা। ইমানদাররা এখনো যদি পরীক্ষায় পড়ে সাহায্যের জন্য প্রস্তুত আছেন না নাই? সুবহানাল্লাহ। পরীক্ষা এ পর্যন্তই শেষ হয় নাই। স্বপ্নে দেখালেন বুড়া বয়সে যে সন্তানটা পেলেন ইসমাঈল আলাইহিস সালাম, স্বপ্নে দেখেন সন্তানটাকে কি করছেন? জবাই করছেন। যখন জানালেন বাবারে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? কি বললেন তিনি? সুবহানাল্লাহ। বাপ কা বেটা ক্বালা ইয়া أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আব্বু, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন এত টেনশন কেন? আপনি সেটা বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই জীবন তো আমার নয়, কার দেয়া নেয়ামত? আমাদের জীবনটা কার? আসতে পারবেন না কার? আমাদের এই সময় কার দেয়া নেয়ামত? সুবহানাল্লাহ। বলুন আপনি বাস্তবায়ন করুন। আনন্দে কেঁদে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে। আজকের মিনায় এখনো সেই জায়গাটা আছে, এবারও যাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে সন্তানকে জবাইয়ের জন্য শোয়ালেন, ছুরি চালিয়ে দিলেন। কার নাম নিয়ে? সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা অস্বীকার করেছিল মানুষ সৃষ্টির দরকার নেই, আমরাই আপনার ইবাদত করব, যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর জন্য জমিনে শোয়া দিয়া কোরবানি শুরু করেছে, ওই ফেরেশতারা লজ্জা পেয়ে বলল আল্লাহর লক্ষ্যই সত্য। আল্লাহ জানতেন যে এই মানের বাবা হবে, এই মানের সন্তান হবে, এজন্যই আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। থমকে গেলেন তারা, কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ, পরীক্ষাটা অনেক বড় হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, তুমি তাদের পরীক্ষা সহজ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, কিন্তু দেখা গেল জবাই হলো না। একটা তাফসিরে এসেছে আয়াতের, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতে পারলেন না, ছুরিটা এনে দেখলেন মনে হচ্ছে ছুরিটায় ধার নাই, অথচ ধার দিয়ে আনছেন। ছুরিটা ফেলে দিলেন। ছুরিটা গিয়ে পাথরের উপরে পরে দুই টুকরা হয়ে গেল। বুঝতে পারলেন তাহলে এখানে পরীক্ষা আছে। কার পরীক্ষা? বুঝতে পারলেন ছুরিতে ধার আছে না নাই? ছুরি তুলে এনে আবার আল্লাহর নাম নিয়ে অনেক কাকুতি মিনতি করে বললেন, আল্লাহ, সন্তান তুমি দিয়েছো, তুমি আমাকে স্বপ্নে দেখিয়েছো, তোমার নামে কুরবানি কবুল করে নাও। যখন চূড়ান্তভাবে কুরবানির জন্য সন্তানকে শোয়া দিয়ে জবাই করতেছেন, চোখ বুজে জবাই করতে গিয়ে বুঝতে পারলেন হ্যাঁ এবার জবাই হয়ে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এমন গড়গড় শব্দ চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সোজা হয়ে দাঁড়ালেন, ভয়ে ভয়ে যেন নিচের দিকে তাকালেন, দেখতে পেলেন ইসমাইল সেখানে নাই, একটা দুম্বা জবাই হয়ে গেছে। আরো অবাক হয়ে গেলেন, কি হলো? ডানে তাকে দেখেন ইসমাইল সহাস্যে আছেন, তিনি হাসতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে হাতে ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম
আমি তোমার সন্তানকে জবাই উদ্দেশ্য নয়, আমি শুধু পরীক্ষা করতে চেয়েছি তোমার মনটা কেমন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ইব্রাহিম শোনো, আফাদাইনাহুম বিযিবহিন আযীম, আমি ইসমাইলের বদলে নিজে একটা ফিদিয়া দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? বরং আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করে চূড়ান্তভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, ইব্রাহিম আমি তোমাকে গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। এজন্য গোটা মুসলিম জাহান নয়, সব জাতের ইমাম কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিমে বাদ দিয়ে আমাদের দেশে নতুন একজন জাতির পিতা বানাইছে, ডাকাতের দল। কথা বলুন ঠিক কি না? আর এই জাতির সন্তানরা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম যাজা দান করুন, তারা ঠিকই তারে উত্তম আপ্যায়নের ব্যবস্থা করছে, করে নাই? আলহামদুলিল্লাহ। জাতির পিতা কে? ইব্রাহিম। চিৎকার করে বলুন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। দেশে দেশে জাতির পিতা বানাইলে যে ফলার বাবা বেশি জন্মে অসুবিধা আছে না নাই? এই বিষয়ে সাবধান হতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন আল্লাহ তাআলা। সে পরীক্ষা আমাদের জীবনে আসার আশঙ্কা সম্ভাবনা আছে না নাই? পরীক্ষায় কি করতে হবে? পাশ করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে এইভাবে, আল্লাহ ওই পরীক্ষা দিও না যেটাতে ফেল করব, আল্লাহ তাআলা পরীক্ষা সহজ করে দিও। আর পরীক্ষা ছাড়া পরের ক্লাসে উঠা যাবে না। যে পরীক্ষা দেখলেই কিছু লোক আছে, বিপদ দেখলে আর ইসলামে নাই, আস্তে আস্তে কি আছে না না? এরকম এরকম হওয়া যাবে না। পরীক্ষা বাচ্চার জীবনে আসে পরের ক্লাসে কি উঠার জন্য। আমাদের জীবনে পরীক্ষা ছিল নাকি ছিল না? এক এক ক্লাসে পরীক্ষা দিয়েছি কি নিচে নামার জন্য না উপরে উঠার জন্য? অনুরূপ ভাবে মুমিন জীবনে পরীক্ষা আসবে কোথায় উঠার জন্য? উপরে উঠার জন্য। তা আমার বন্ধুগণ, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার ভাষায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। তিনি বলে দিয়েছেন ধৈর্য ধারণকারীদেরকে কি দাও? সুসংবাদ দাও। সুবহানাল্লাহ।